ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনিদের সংগ্রামী জীবনধারা বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনিদের অভিজ্ঞতা শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী সেমিনার। এতে অংশ নেন বাংলাদেশে অধ্যয়নরত 2 জন ফিলিস্তিনি শিক্ষার্থী। তারা তুলে ধরেন গাজার বর্তমান বাস্তবতা, তাদের অভিজ্ঞতা ও পরিবারের নিদারুণ দুর্দশার কথা। ইসরায়েলের অব্যাহত বর্বরতায় কিভাবে প্রতিনিয়ত বেঁচে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সে কথা জানান তারা। একজন গাজাবাসী হিসেবে আমার গাজার সীমানার বাইরে যাওয়ার কোনো অধিকার নেই। আমি পূর্ণ চিকিৎসা বা শিক্ষা পাওয়ার অধিকার রাখি না। একজন গাজাবাসী হিসেবে আমার ভ্রমণেরও কোনো অধিকার নেই। আমাদের জন্য ভ্রমণ যেন এক স্বপ্নের মতো, অথচ এটি একটি সাধারণ বিষয় যা অন্য যে কেউ সহজেই উপভোগ করতে পারে। আমি শুভেচ্ছা ও অন্তর থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমার বাংলাদেশি বন্ধুদের এবং পুরো বাংলাদেশি জাতিকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং এই অসাধারণ সংহতি প্রদর্শনের জন্য। ইসরায়েল যখন দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালায় তখন তা বিশ্ব বিবেকের জন্য লজ্জার। ফিলিস্তিনিদের সংগ্রামী চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা বিশ্ববাসীর জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও উল্লেখ করেন বক্তারা। হামাসের ভয় দেখিয়ে কিংবা প্যালেস্টিনিয়ানদের পাথরকে টেরর হিসেবে দেখিয়ে তাদের হত্যা করাকে জায়েজ করা। এবং আরেকটা দেশ আছে যেটা আমাদের পাশের দেশ ভারত, তারাও ঠিক একইভাবে আমাদের হত্যাকে জাস্টিফাই করে আমাদের আইডেন্টিটি দিয়ে। একদিকে ইসরায়েল যেমন হোলি ল্যান্ডের কথা বলে, ভারতও তেমনি হোলি ল্যান্ডের কথা বলে হিন্দুস্তান বলে, যেখানে শুধু হিন্দুরা থাকতে পারবে, হিন্দুরা ছাড়া সবাই এখানে বহিরাগত। সারা পৃথিবীর মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন ঐক্যবদ্ধ হবে তখন এই আমেরিকান এবং জায়নবাদের যেই ফ্যাসিবাদ সেটিকেও পতন করা সম্ভব হবে। সেমিনারের আয়োজকরা বলেন, এ ধরনের আলোচনা শুধু একাত্মতা প্রকাশ নয়, বরং বৈশ্বিক অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ারও সুযোগ। তারা আহ্বান জানান বিশ্ব নেতৃবৃন্দ যেন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মুখ খোলেন এবং ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।